আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ সকাল। আজকে সকালটা আসলে ঘন কুয়াশার মধ্যে দিয়ে উঠছি। সকাল দেখা যায় 7:30 বাজে, এখন এতটা ঘন কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না, শুধু সাদা সাদা সাদা। হঠাৎ করে গরম, আবার হঠাৎ করে ঠান্ডা, কিছুই বুঝে উঠতে যাচ্ছে না। তো আজকে সকাল সকালে জানতে পারলাম যে আমার বড় ভাই সাভারে একটা কাজে আমার বাসায় আসতেছে। তো কিছুক্ষণ থাকবে, তো ভাবলাম এই ঝটপট আমি রান্নাটা শেষ করে ফেলি, কারণ জোর করে হলেও তাকে একটু ভাত খাইয়ে দিব, কেন সে আমার বাসায় আসতেছে প্রায় 1 বছরের মতো সময়। আসেই না বললেই হয়, এখানে আসছে 1 বছর, একবার আসছিল, তাও দেখা যায় 10-15 মিনিটের মধ্যে চলে গেছে। তো এবার ভাবছি যে তাকে খাইয়ে দিব। তো আজকে আমার ভাইয়ের পছন্দের খাবারই আসলে আমি রান্না করার চেষ্টা করতেছি, দেখি কতটুকু পারি। গ্যাসের যে পাওয়ার, আসলে না বললেই নয়, গ্যাস থাকেই না, কি যে বলবো এটা বলার ভাষা নাই। তো আমি আসলে ট্যাংরা মাছ বেগুন আলু দিয়ে চটচটি করলাম। বেগুন আলু দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে মাখাই দিছি। আর আমি মলা মাছ ছিল, মলা মাছ আমি রান্না করব, শুটকি মাছ ভুনা করব, বোয়াল মাছ রান্না করব, একটু সবজি করব, আর প্লাস একটু মুরগির মাংস। আসলে আমার বাসায় হঠাৎ করে ভাই আসতেছে, আমার কাছে দেশি মুরগি ছিল না, পোলট্রি মুরগি ছিল। বড় ভাই এমনি তো পোলট্রি মুরগি খায় না। তা আমি রান্না করব, দেখি যদি একটু মুখে দেয়। তো আমি ছোট মাছটা চটচটি করার জন্য একটু আলু নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, আম, একটু জিরা বাটা নিলাম, হলুদ, ধনিয়া, মরিচ, সুন্দর করে তেল দিয়ে মেখে এটা আমি বসিয়ে দিব। ছোটো মাছগুলো আসলে আমি সবসময় হাত দিয়ে মাখাই বসিয়ে দিই, আমার কাছে মনে হয় যে হাত দিয়ে মাখায় খুব টেস্টি লাগে। তো সচরাচর আসলে ভাই আসেই না, অনেক দিন পর আসতেছে। বেশিক্ষণ হয়তো বা থাকবে না, সর্বোচ্চ হয়তো বা আধা ঘন্টা বা 30 মিনিটে চলে যাবে। একটা কাজে আসছিল, অফিসিয়াল একটা কাজে পারপাসে আসছিল, তো ঘুরে গেল। তো সবসময় বলি যে যখনই সাবার আসবা আমার বাসায় আসবা। আজকে পুরো রান্না আসলে আমার পক্ষে দেখানো সম্ভব হবে না, যতটুকু দেখাচ্ছে ততটুকুই, কারণ এই প্রায় 5-6টা প্রকার রান্না করছে, অনেকক্ষণ সময় লাগছে। এখানে আসলে এই 5-6 মিনিটের ব্লগে সম্পূর্ণ রান্না আসলে দেখানো যায় না। তবু আমি অনেক চেষ্টা করছি রান্না দেখানোর জন্য। এটা আসলে আমি বোয়াল মাছ ভুনা করব, সুন্দর করে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভাজি করে নিলাম। এখানে কাঁচামরিচটা ভাজি করে নিয়ে একটু লবণ দিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে গুঁড়া মরিচ, ধনে গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। যখনই দেখবো যে একটু কষা কষা ভাব হয়ে আসছে, তখন একটু আদা বাটা দিব, জিরা বাটা দিব। জিরা বাটা দিয়ে মশলাটাকে আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে তেল উপরে ওঠার সাথে সাথে আমি বোয়াল মাছ দিয়ে দিব। তা আমার খালার কথা বলি, মজার একটা বিষয়, আমার খালা ইদানিং মানে আমাকে সাশ্রয় করতেছে। আমি বললাম যে বল মাছটা মানে বড় বড় পিস একটু ঠিক করে দেন পিসগুলো। তাকে ঠিক করতে বলছি মানে এ না যে সে কেটে কেটে ছোট ছোট করছে, সে আমাকে বলতেছে যে ছোট করলে মাছের ভিতরে মশলা ঢুকে খুব মজা লাগে। ওনার সাথে আসলে আমি পারি না, আমি মানে ইদানিং খুব ছেড়ে দিছে, হাল ছেড়ে দিছি। এত বড় বল মাছটারে সে টুকরো টুকরো করে কি বানাইছে আল্লাহ পাকি জানে, আমি নিজেও জানি না। তো এই তো আমার বল মাছটা একটু কষার পরেই আমি পানি দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে পরিবেশন করলাম। আমার মাছ কমপ্লিট। এর মধ্যে শুটকি ভুনা বসিয়ে দিছি, একদম সিম্পল। আমি জিরা, কাঁচা রসুন দিছি, পেঁয়াজ দিছি, আর কাঁচামরিচ দিয়ে হালকা করে একটু ভেজে, শুটকিটা হালকা করে ভেজে নিয়ে পানি দিয়ে রসুন বাটা দিছি, একটু জিরা বাটা দিছি, একটু ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিছি। মানে শুটকি ভুনাতে যে এত মাখাঝাকা করতে হয় তা নয়, যে ভুনা ভুনা আমার হয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন আসলে আমি মুরগির মাংসটা বসিয়ে দিব। এরই মাঝখানে বলি আমি একটা সবজিও রান্না করছিলাম, কিন্তু সবজির কোনো ভিডিও করতে পারিনি, কারণ বাচ্চারা উঠে পড়ছিল, ওদেরকে আবার খায় রেডি করতে হয়েছে। এই গ্যাসের পাওয়ারে দেখা গেছে যে রান্নাটা মানে এতটা কষ্টদায়ক আমাদের জন্য, কিছু বলার নাই। তবে শীতটা চলে যাচ্ছে, এখন যদি রান্না মানে গ্যাসের অবস্থানটা ভালো হয়। আবার ভাবতেছি সামনে তো রমজান আসতেছে, রমজান আসলেই তো গ্যাস থাকে না। তো যাকে এবার ইন্ডাকশন পেরে নিছি, যত ঝড় তুফান যাই হোক ইন্ডাকশন দিয়ে আমি রান্না করব। এখন ওইটা বাদ দিয়ে দিছি, যে ইন্ডাকশন ছাড়া আসলে আমাদের চলে না, আমরা যারা গৃহিণী। তো সব মিলে আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? এই শীত, এই গরম, একদম বাচ্চাদের ঠান্ডা ঠান্ডা লেগে অবস্থা খারাপ। আমি মাসাল্লাহ ভালো আছি। তো এটা আসলে কিছু করার নাই, এটা প্রাকৃতির দোষ। এই দুদিন থেকে গরমে দেখা যায় যে মানে কাঁথা গায়ে দিয়ে থাকতে হয়, শেষের দিকে একটু হালকা শীত পড়ে। আর আজকে হঠাৎ করে সকালবেলা উঠে দেখি এত ঘন কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার খালা তো বলতেছে যে খালা আমি তো কিছুই দেখি না। যাই হোক অমনি দেখে বাসায় আসছি। তো আজকে সারাদিনই বাসায় ছিলাম। আসলে পূজার বন্ধ ছিল স্কুল। তো কালকে থেকে আবার স্কুল লাইফ শুরু। সঠিক সময়ে আসলে ব্লগ দিতে পারি না, আপনাদের আসলে অনেকের উত্তর দিতে পারি না, তার জন্য আবারও আমি আন্তরিকভাবে দুঃখিত। ইদানিং আমার আসলে ভিউ একদমই বাড়তেছে না। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে তারপরে আমাকে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।